জমাতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের খেদমতে আলোচনা পেশ করার চেষ্টা করব। বিষয়টি আমাদের মুসলিম জীবনের সাথে এত বেশি ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে আমরা দীর্ঘদিন যাবৎ একটি পরিবেশে থাকার কারণে সেই পরিবেশের সাথে মানুষ অ্যাডজাস্ট হয়ে যায়। এটাই হচ্ছে কি আমাদের স্বভাব। আমরা যখন কোনো তেলিপাড়ায় যাই, সাধারণ কোনো মানুষ গন্ধের জালে আমরা থাকতে পারি না, দাবাগতের কাজ করে, কিন্তু তারা সেখানে দিব্যি তারা কিন্তু সংসার করতেছে, তারা কিন্তু রাত দিন সেখানে তারা থাকে, তাদের কোনো গন্ধ নেই, যেহেতু তারা এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমরা বাইরে থেকে কেউ গেলে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। আর এত বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমরা যে সিগারেট খাই, আমাদের দেশে অনেক ভাইয়েরা, সিগারেটের এই গন্ধটা এত বেশি মারাত্মক গন্ধ যে সিগারেট খায় না সে অনেক দূর থেকে কিন্তু গন্ধ পায়। এই সিগারেটের গন্ধটা তার জন্য খুব কষ্টকর, কিন্তু যিনি খান উনি তো এটাকে স্বাভাবিক মনে করে এবং না খাইলে সে থাকতে পারে না। এরকম একটি অবস্থা যে খাইলে তার মন শান্তি হয়, তার আপনার ভালো লাগে, কিন্তু এর থেকে সে কোনোদিন দুর্গন্ধ পায় না। কেন? যেহেতু এর সাথে সে অ্যাডজাস্ট হয়ে গেছে। যারা আমাদের দেশে মেহতরের কাজ করে, ময়লা পরিষ্কারের কাজ করে, সাধারণ মানুষ কাছে যেতে পারে না, কিন্তু তারা তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে এটি তার কাছে এখন আর খারাপ লাগে না। তাহলে এর থেকে আমরা বুঝি যে দীর্ঘদিন একটা পরিবেশে কেউ থাকলে এই পরিবেশের সাথে সে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, সেটি তার স্বভাবের বিরুদ্ধ হলেও, সেটি তার আপনার মন মেজাজের বিরোধী হলেও সেটাকে সে মেনে নেয়, এর সাথে সে স্বাভাবিক হয়ে যায়। এই জন্য মানুষ জন্য পরিবেশ বেশি দরকার, পরিবেশ বেশি প্রয়োজন। যে আপনি কোন পরিবেশে থাকতে চান, এই পরিবেশটাই আপনাকে চেঞ্জ করে দেবে। হাদিস শরীফের জন্য আসছে আস-সুহবাতু মুতাআসসিরাতুন, যে সঙ্গ মানুষকে প্রভাবিত করে। সঙ্গের কারণে মানুষ প্রভাবিত হয়। আপনি কার সাথে থাকতে চান, কার সাথে উঠা বসা করতে চান, কোন পরিবেশে আপনি আছেন, এই পরিবেশ কিন্তু আপনাকে প্রভাবিত করবে। আপনি ভালো পরিবেশে থাকলে অটোমেটিকলি আপনিও ভালো হয়ে যাবেন, আর খারাপ পরিবেশে থাকলে আপনি অটোমেটিকলি খারাপ হয়ে যাবেন। এই জন্য ভালো পরিবেশের সাথে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আতর বিক্রেতার সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল জালিসুস সালিহ মাসালুল জালিসিস সালিহ ওয়াসসু, ভালো সঙ্গী আর খারাপ সঙ্গীর উদাহরণ হচ্ছে কামাসালিল আতর, আতর বিক্রেতা, ওয়ানাফিখিল কির, আরেকজন হচ্ছে ভাট্টি নিয়ে যে কামারের কাজ করে। একজন হচ্ছে আতর বিক্রেতা, আরেকজন হচ্ছে কামার, যিনি লোহার তৈরির কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের সাথে ভালো সঙ্গী আর খারাপ সঙ্গীর তুলনা করেছেন। ভালো সঙ্গী কিসের মতো? কামাসালিল আতর, আতর বিক্রেতার মতো। ইম্মা আই ইউবিআকা, হয়তো সে তোমাকে বিক্রি করবে, তোমার যদি পয়সা থাকে, সামর্থ্য থাকে। ইম্মা ইউহজিকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, হয়তো সে
লোকের কাছে আপনি গেলে আপনার সামর্থ্য থাকলে কিছু আতর আপনি কিনলেন, আপনি সুগন্ধি পেলেন। অথবা আপনি কেনার সামর্থ্য নাই, কিন্তু আপনি তার কাছে গেছেন, তো সে কী করবে? আতর বিক্রেতার একটু অভ্যাস হচ্ছে, একটুখানি হলো আপনাকে লাগাই দেবে, আপনার হাতে কাপড়ে একটু লাগাই দেবে, ভাই দেখেন না একটু। তাহলে আপনি ফ্রি একটা সুগন্ধি আপনি পেয়ে গেছেন। অথবা আতর বিক্রেতা যদি এতই কৃপণ হয়, বখিল হয়, সে আপনাকে কিছু লাগাইও দিল না, কিন্তু আপনি কিছুক্ষণ ওখানে থাকলেন, তাহলে আপনি কি সুঘ্রাণ পাবেন না? আরেকজনকে বিক্রি করতেছে, আরেকজনকে লাগাই দিচ্ছে, সেখান থেকে ঘ্রাণ তো আপনার নাকের ভিতর আসবে, কিছুক্ষণের জন্য আপনি সুঘ্রাণের মালিক হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতর বিক্রেতার কাছে থেকে হয়তো আপনি কিনবেন, অথবা সে আপনাকে কিছু লাগাই দেবে, অথবা আপনি তার থেকে সুঘ্রাণ পেয়ে যাবেন অটোমেটিকলি। সুতরাং আতর বিক্রেতার সান্নিধ্য এটা যেমন আপনাকে সুগন্ধি থেকে আপনাকে মুক্ত রাখতে পারে না, আপনি কোনো না কোনোভাবেই সুগন্ধির সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন, আপনি তার সাথে আপনার জীবন লেগে যাবে, আপনার শরীর লেগে যাবে, আপনার মন মেজাজ সেখানে আপনার সম্পৃক্ত হয়ে যাবে। অনুরূপভাবে ভালো সঙ্গীর কাছে যদি আপনি থাকেন, আপনার যদি ভালো সামর্থ্য থাকে, আপনি তাকে কিছু খাওয়াইয়া বা হাদিয়া দিয়া আপনি তার নিকট থেকে কিছু ভালো জিনিস আপনি আহরণ করলেন, অথবা আপনার সে সামর্থ্য নাই, আপনি সেখানে বসলেন, কিন্তু ভালো মানুষটা তো যে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, আরবিতে একটি প্রবাদ আছে, যে কোনো পাত্র কি ঢালবে? পাত্র যদি আপনি কাত করেন, পাত্র থেকে কি পড়বে? পাত্রের মধ্যে যা আছে, যা থাকবে সে জিনিসটাই পড়বে। পাত্রে যদি পানি থাকে পানি পড়বে, পাত্রে যদি তেল থাকে তেল পড়বে, পাত্রে যদি মধু থাকে মধু পড়বে। পাত্রের মধ্যে আপনি যা রাখবেন সেই গচ্ছিত, সে সংরক্ষিত জিনিসটাই পাত্র থেকে পড়বে। সুতরাং যেই ব্যক্তির কাছে আপনি যাবেন, ওই ব্যক্তির মনের ভিতরে কি আছে, ওই ব্যক্তির আকীদার ভিতর কি আছে, ওই ব্যক্তির স্বভাবের ভিতর কি আছে, সেই জিনিসটাই তো সে আপনার সাথে শেয়ার করবে, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনার কাছে সেটাই প্রকাশ পাবে যে জিনিসটা তার ভিতর আছে। তাহলে আপনি একজন ভালো ব্যক্তির কাছে যদি আপনি বসেন, তাহলে ভালো ব্যক্তি সে কোনোদিন খারাপ কথা বলবে না, সে কোনোদিন ক্ষতিকর কথা বলবে না, অকল্যাণকর কথা বলবে না। একজন ভালো মানুষ ভালো কথা বলবে, সওয়াবের কথা বলবে, নিঃসন্দেহে সে ইবাদতের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে। একজন ভালো মানুষ থেকে আপনি ভালো কথা শুনবেন। আপনি সামর্থ্য থাকলে নিজেই কিছু হাদিয়া দিয়ে তার থেকে কিছু আপনি ভালো কথা নিলেন, ভালো লেখা নিলেন, বই নিলেন। আর যদি আপনি নিতে না পারেন, সামর্থ্য নাই, তাহলে উনি হয়তো আরেকজনের কাছে হয়তো আপনাকে সে একটা পেয়ে ভালো কথা শোনাইও দিতে পারে, অথবা আরেকজনকে বলতেছে, সেখান থেকে আপনি একটা ভালো কথা আপনি শুনেও নিতে পারেন। তাহলে ভালো মানুষের সঙ্গ আপনার আমলের মধ্যে আমলকে বৃদ্ধি করবে, আপনার ঈমান বৃদ্ধি করবে, আপনার চরিত্র বৃদ্ধি করবে, আপনার আখলাকের ভিতরে সৌন্দর্যতা বৃদ্ধি করবে। এই জন্য ভালো মানুষের সঙ্গটা খুব প্রয়োজন। আর খারাপ মানুষের সঙ্গটা কিসের মতো? রাসূলুল্লাহ বললেন কনাফিল কিজ, ওই ভাট্টিতে যে আগুন জ্বালায় এবং লোহা কোথায় ঢুকে দিয়েছে? আগুনের ভিতর ঢুকে দিয়েছে, কয়লা নিভে গেছে, এখন সে কি করে? কয়লাকে আবার জ্বালানোর জন্য বাতাস দেয়। বাতাস দেওয়ার জন্য একটা ভাট্টি আছে, ভাট্টিতে চাপ দিলে বাতাস চলে যায়। বাতাস চলে গেলে ওখান থেকে আস্তে আস্তে বাতাস লেগে কয়লাগুলো আস্তে আস্তে আপনার আগুনে পরিণত হয়ে যায়, এটা আগুন হয়ে যায়। তখন সেখানে লোহা রাখলে লোহা ভালো করে এটা জলে পড়ে এটাকে আপনি নরম হয়ে যায়। এরপরে সেটাকে পিটাইয়ে দিলে যেভাবে আপনি করতে চান সাইজ, সেই সাইজে সে হয়ে যাবে। অথচ এটা ছিল শক্ত জিনিস, এই লোহাটাকে আপনার আগুনের ভিতর ঢুকাইয়া দিয়া নরম করার মাধ্যমে এই লোহা দিয়ে আপনি যা কিছু আপনি ইচ্ছা আপনি বানাইতে পারবেন। প্রিয় উপস্থিতি, এই ভাট্টির কাছে, এই কামারের কাছে যদি আপনি বসেন, তাহলে আপনার অবস্থা কি হবে? ইম্মা হয়তো এই ভাট্টির আগুন এসে আপনার কাপড়ে লাগবে, আপনার কাপড়ে লাগলে আপনার কাপড় কি হয়ে যাবে? পুড়িয়ে ফেলবে। কিছুক্ষণ পর আপনি দেখবেন যে ভালো কাপড় নিয়ে, জামা নিয়ে আপনি বসছেন তার কাছে, কিছুক্ষণ পর দেখবেন আপনার জামা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ফুল ফুল হয়ে গেছে। যারা সিগারেট খায় দেখবেন তাদের কাপড়ের মধ্যে খুব ছিদ্র,
পাঞ্জাবিতে ছিদ্র, শার্টে ছিদ্র, কখন যে লাগছে সে নিজেও জানে না। ভালো কাপড় কিন্তু আপনার পুড়ে গেছে। এই কাপড়ে আপনার এই আগুন লেগে আপনার কাপড় জ্বালিয়ে দেবে। অথবা আপনার কাপড় জ্বালানো না, কিন্তু ছাই এসে আপনার কাপড়ে লাগবে। হ্যাঁ, আপনার ওই ভাতটির যখন বাতাস দেবে তখন ছাই উড়ে এসে আপনার কাপড়ে লাগবে। কিছুক্ষণ পর দেখবেন যে আপনার কাপড় ময়লা হয়ে গেছে। অথবা ময়লা লাগলো না, কাপড়ও জ্বললো না, তো আপনি কি আও ইয়াজাদা মিনহু রিহান কারিহাতান, একটা দুর্গন্ধময় পরিবেশে আপনি থাকবেন। আপনার কাপড় সেফ থাকলো, জ্বললো না, ময়লা লাগলো না, কিন্তু যতক্ষণ বসবেন সেখানে আপনার ঘ্রাণ নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। আপনি একটা খারাপ পরিবেশে আপনি থাকবেন। আপনার এই সময়টা আপনার মনের জন্য একটা খুব ক্ষতিকর অবস্থা হয়ে যাবে। আপনার কাপড়ের ক্ষতি হলো না ঠিক আছে, কিন্তু আপনার মনের ক্ষতি হয়ে যাবে, আপনার ফ্রেশনেস নষ্ট হয়ে যাবে, আপনার স্বভাব সতেজতা নষ্ট হয়ে যাবে, আপনার ভিতরে একটা খারাপ অনুভূতি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ মানুষের পাশে যদি আপনি থাকেন তাহলে সে সবসময় খারাপ চিন্তা করে, সবসময় খারাপ কাজে লিপ্ত। সে হয়তো তার পাশে আপনি বসছেন, কিছুক্ষণ পরে দেখবেন যে সে নেমে গেছে, কিন্তু এখন আপনি দেখছেন যে আপনার পকেটটা বাড়া, দেখছেন যে বাড়া তো দেওয়ার জন্য টাকা নাই। কিরি ব্যাপার, বাড়া টাকা কোথায় গেল? ও দেখে যায় পকেট কাটা। কিরি ব্যাপার, পাশে লোক ছিল মনে হয় সে কাটছে, আপনি তো টেরে পান নাই। এই লোকটার পাশে আপনি বসছেন, সে আপনার পকেট কেটে দিয়েছে, আপনার কাপড় সহ কেটে দিয়েছে। এরকম ঘটনা তো মাঝে মধ্যে ঘটে। তাহলে খারাপ মানুষের পাশে বসলে হয়তো আপনার পকেট কাটবে, অথবা পকেট না কাটলেও সে সবসময় খারাপ কথা, গালিগালাজ, অশ্লীল কথা, গুনার কথা এগুলো সে বলবে। আর সেগুলো আপনি শুনে আপনার মন মেজাজ মধ্যে একটা প্রভাব পড়বে। এই খারাপ কথাটা, এই খারাপ আচরণটা আপনার মনের ভিতরে প্রভাব বিস্তার করবে। অথবা সে আপনাকে বন্ধু বেশে এসে এমন খারাপ বুদ্ধি দেবে, এমন খারাপ কিছু আপনাকে শেয়ার করবে, আপনিও এখন তার সাথী হয়ে যাবেন। এখন আপনার চরিত্র নষ্ট হওয়ার জন্য, আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য, আপনার মন মেজাজ নষ্ট হওয়ার জন্য এই খারাপ সঙ্গীটাই যথেষ্ট। অথবা আপনি খারাপ পরিবেশ থেকে, খারাপ মানুষের সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণ একটি দুর্গন্ধময় পরিবেশে, খারাপ পরিবেশে আপনি থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা ওয়াল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সু। আল্লাহ রাসূল বলেছেন, ভালো সঙ্গী একাকী থাকার চাইতে ভালো। আপনি একা থাকার চাইতে ভালো সঙ্গী যদি পান, আপনি তার সাথে বসেন, তার সাথে কথা বলেন, তার সাথে ওঠা বসা করেন, এই 5 মিনিট 10 মিনিট সময় আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। ওই ভালো মানুষটার একটা কথা আপনার মনের ভিতর রেখাপাত করতে পারে। ভালো মানুষের সঙ্গে আপনি আসেন, ওই ভালো মানুষের সঙ্গটা আপনাকে অনেক দূর দূরান্তে নিয়ে যাবে। সেই জন্য আল্লাহর ওলিরা বলছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাত আত বেরিয়া। আল্লাহর ওলিরা বলছে, এক জামানা সোহবতে বা আউলিয়া, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, নেককার মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটানো, এটা কত দামি জানো? যে এটা বেহতর আজ সদ সালাত আত বেরিয়া, 100 বছর বেরিয়া একবারে এখলাসের সাথে আপনি ইবাদত করে যতটুকু মর্যাদা আপনি পাবেন, যতটুকু স্থান আপনি অতিক্রম করতে পারবেন, এক মুহূর্ত সময় আপনাকে তার চাইতে বেশি এগিয়ে নিয়ে যাবে। ভালো মানুষের সঙ্গটা এত বেশি দরকারি যে আপনার একাকী 100 বছর ইবাদতের চেয়ে এটা দাম বেশি। এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকা, ভালো মানুষের দলে থাকা, ভালো মানুষের আপনার সুহবত ইখতিয়ার করা, এটা অনেক বেশি দরকার। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছে, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করো, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতটা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে নাযিল করেছেন। আল্লাহ তাআলা মুনাফিকদের কারণ চিহ্নিত করেছেন। মানুষ কেন মুনাফিক হয়? মানুষ মুসলমান হওয়ার পরও কেন তার ঈমান নষ্ট হয়ে যায়? কেন মুনাফিক হয়ে যায়? ওদের মুনাফিক হওয়ার কারণ হচ্ছে সে খারাপ মানুষের সাথে ওঠা বসা করে, সে চরিত্রহীন মানুষের সাথে ওঠা বসা করে। এই সঙ্গের কারণে এই ভালো মানুষটাও একদিন নষ্ট হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা বলছে,
এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যদি তোমার ভিতর সৃষ্টি করতে চাও তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদী, নেককার, পরহেজগার, ভালো ইবাদতগুজার মানুষের সঙ্গী হও, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে সময় দাও, তাহলে তোমার চরিত্রের ভিতরে আমূল পরিবর্তন আসবে। তুমি মুনাফিক হবে না, কমাস কম তোমার ঈমানটা তাজা থাকবে সবসময়। প্রিয় উপস্থিতি, এই জন্য ভালো সঙ্গীর সাথে থাকা এটা খুব দরকার। ভালো সঙ্গী একাকে থাকার চাইতে ভালো। আর ওয়াল ওয়াহদাতু খায়রুম মিনাল জলিসিস সু'এ, আর খারাপ সঙ্গীর চাইতে একাকী থাকা ভালো বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের পরিবেশটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, এমনভাবে আজকে দূষিত একটা পরিবেশ আজকে আমরা থাকছি। এখন আমাদের অবস্থা হয়েছে ওই ছাগলের মতো। একটা বাঘের বাচ্চা দীর্ঘদিন থাকে ছাগলের পালের মধ্যে উঠা বসা করে। এখন ছাগল ঘাস খায়, সেও ঘাস খেতে যায়, কিন্তু এই ঘাস খেয়ে কি আপনার এই মাংসাশী প্রাণী, বাঘকে আল্লাহ বানিয়েছেন, বাঘের বাচ্চা হলো মাংসাশী প্রাণী, সে মাংসকেই গোস্তকেই তার জীবন বাঁচে, কিন্তু সে ঘাস খেয়েও তো তার পেট ভরবে না। দীর্ঘদিন ছাগলের সাথে উঠা বসা করতে করতে সে ঘাস খায় কিন্তু পেট ভরে না, তার অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এখন সে ছাগলের সাথে উঠা বসা করে, ছাগলের সাথে থাকে, থাকতে থাকতে সে নিজেকেও মনে করছে সে একটা ছাগলের বাচ্চা। তো একদিন চড়তে চড়তে একটা বাঘ তাদেরকে দেখলো। বাঘ দেখতেছে যে তারই একটা স্বগোষ্ঠী স্বজাতীয় একটা বাঘের বাচ্চা ছাগলের পালের মধ্যে আছে। কিরি ব্যাপার? তার ভিতর কিউরিয়াসিটি জাগলো, কৌতূহল জাগলো, বলে যে ঘটনা কি, বাঘের বাচ্চা কেমন ছাগলের পালের সাথে উঠা বসা করে। তো সে একটা জাপটা দিল, কাছে এসে যখন আসলো ছাগল দৌড় দিয়েছে। বাঘকে দেখে যখন ছাগল দৌড়ায়, সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়, বাঘের বাচ্চাও বাঘ থেকে ফালাই যেতে চাচ্ছে। তো বাঘ গিয়ে খুব দৌড়ে গিয়ে এই বাঘের বাচ্চাটাকে ধরলো, ধরে বলে যে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি পালাই যাচ্ছি। কেন? বলে আমি তোমাকে ভয় করি। কেন ভয় করো? বলে তুমি আমাকে খেয়ে ফেলবে, এই জন্য তোমার হাত থেকে বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য দৌড়তেছি। বলে না তো আমি কেমনে খাবো তোমাকে, তুমি তো আমার মতো বাঘ। বলে না আমি তো ছাগল। কি ছাগল তুমি? না না তুমি ছাগল নয় তো, তুমি তো বাঘের বাচ্চা। বলে না আমি ছাগলের বাচ্চা, তুমি আমাকে খাওয়ার জন্য একটা ফন্দি করছো। বলে না আমি তোমাকে দেখাই, তুমি আমার কথা বিশ্বাস করবে না, চলো। তাকে ধরে একটা কূপের কাছে নিয়ে গেল বনের ভিতরে। তো কূপের কাছে নিয়ে গিয়ে কূপের পাড়ে দাঁড় করালো, বলে দেখো এই কূপের ভিতরে কয়টা, এখানে কি দেখা যায়? বলে এখানে বাঘ দেখা যায়। এখানে কয়টা আছে বাঘ? বলে তো দুইটা আছে। দুইটা কই? এখানে তো আমি একটা না বাঘ। তুমি দেখছো কয়টা? বলে দুইটা। ওই এটার সাথে কোনো ব্যাসকম আছে না? দেখো তো ছোট বাঘ যেটা আছে ওইটার সাথে বড় বাঘের সাথে কোনো ব্যাসকম আছে কি না দেখো। বলে না তো, কোনো ব্যাসকম তো নাই। তো ব্যাসকম নাই, ভালো করে খেয়াল করো, কোনো ছাগল কি না? হতে না ছাগল না তো বাঘ। হতে একটা আমি আর একটা তুমি, তুমিও তো আমার মতো বাঘ। তুমি কেন ছাগলের মতো ছাগলের পালের সাথে ওঠা বসা করে নিজেকে ছাগল মনে করছো? তখন তার ভিতরে একটা সন্দেহ জাগলো, বলে তাই নাকি, আমি তাহলে বাঘ নাকি? হ্যাঁ বাঘ তো তুমি, তুমি তো ঘাস খেয়ে বাঁচবে না, তুমি তো গোস্ত খেয়ে বাঁচতে হবে। তুমি যে ছাগলের সাথে ওঠা বসা করো, এই ছাগলগুলোই তো তোমার খাদ্য। তখন তাকে সাথে করে নিয়ে গেল। তো বাঘ বলে যে তুমি একটা জাম করো। তো সে দেখে যে জাম করতে পারে, তাহলে তো আমি তো বাঘ দেখা যায়। সে তো নিজেকে দীর্ঘদিন ছাগল মনে করছে। বলে এবার ছাগলের পালের কাছে গেছে, গিয়ে বাঘের বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। বাঘকে দেখে ছাগল তো দৌড়াচ্ছে, কিন্তু ছাগলের বাচ্চা দীর্ঘদিন তাদের সাথে ছিল, বাঘের বাচ্চা এটা ছাগলের সাথে, ওকে দেখে তো আর ছাগল পালায় না। তখন ছাগল আপনার কাছে যখন গেল, ঝাপটে ধরে একটাকে ধরলো, ধরে যে হ্যাঁ ধরার তো ক্ষমতা আছে। তারপরে খাওয়া শুরু করলো, তারপরে খাইলো, খাওয়ার পরে দেখে যে তার পেট ভরে গেছে। সে এবার চিন্তা করলো, হাইরে আমি তো বড় ভুলের মধ্যে ছিলাম দীর্ঘদিন, আমি তো নিজেকে ছাগলের বাচ্চা মনে করলাম, আসলে তো আমি বাঘের বাচ্চা। এখন মুসলমানের দশা হয়েছে এরকম, বাতিল সে দবনে ওয়ালে আয়া সমান হি হাম সো বার কর চুকা হে তো ইমতিহা হামারা। মুসলমানকে বাঘের বাচ্চা, মুসলমানরা সেটা ভুলে গেছে। মুসলমানরা এমন একটা পরিবেশে থাকতে থাকতে এখন নিজেকেও সে ছাগলের বাচ্চা মনে করা শুরু করছে। আমরা তো সিংহ জাতি, আমরা তো এই দুনিয়াকে শাসন করেছি, আমরা তো নেতার জাতি,
কিন্তু আজকে আমরা শাসিত হতে হতে আমাদের ভিতরে নেতৃত্বের গুণ পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। আমাদের পরিবেশ কি এখন? আমরা এমন একটা পরিবেশে আছি যেখানে ইসলাম নাই, যেখানে কোরআনের কোনো আইন নাই। আমরা দীর্ঘদিন প্রায় 100 বছর মুসলমানরা খেলাফত ব্যবস্থা হারিয়েছে। 1924 সালে যে খেলাফত ব্যবস্থা শুরু হয়েছিল 622 খ্রিস্টাব্দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আল্লাহর পয়গম্বর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে। 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের আইন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছেন। কোরআন ছাড়া অন্য কোনো আইন দিয়ে কি রসুল রাষ্ট্র চালাইছেন? এরকম কোনো সংবাদকে আপনারা শুনেছেন যে রসুল তাহলে কোরআন দিয়ে যদি না চালায়, কি দিয়ে চালাইছে আপনি বলেন? রসুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা এটা আপনি বিশ্বাস করেন কিনা? এটা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? আল্লাহ রসুলের জীবনের 13টা বছর রসুল্লাহ নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন, এরপরে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার সনদের মাধ্যমে গোটা জাতিকে দিন একত্রিত করে একটা রাষ্ট্রীয় ক্ষমতা রসুল্লাহ হাতে নিলেন। আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। এই কথা কি পৃথিবীর কোনো মুসলমান অস্বীকার করতে পারবে? আল্লাহর পয়গম্বর রাষ্ট্রপ্রধান ছিলেন, তো রাষ্ট্র কি দিয়ে চালাইলেন? নবী কি দিয়ে চালিয়েছেন? নবী কোন সংবিধান দিয়ে রাষ্ট্র চালালেন? সংবিধান কি বলেন? তাহলে কোরআন দিয়ে তো রাষ্ট্র চালানো যায়। তাহলে কোরআনের ভিতর রাষ্ট্র চলার কি আছে? আইন আছে, বিধান আছে। একটা রাষ্ট্র চলার জন্য যতগুলো আইন দরকার সব আইনগুলো কোথায় আছে? কোরআনের ভিতর আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খসিমা। আল্লাহ বলছে, হে রাসূল, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যেন আপনি কোরআন দিয়ে যেন মানুষের মধ্যে আপনি ফায়সালা করতে পারেন, তাদের সমস্যার সমাধান করতে পারেন। রাষ্ট্র পরিচালনার কাজই হলো মানুষের সমস্যার কি করা? সমাধান করা। রাষ্ট্রশক্তি দিয়ে মানুষের সমস্যার সমাধান করাটাই হলো রাষ্ট্রের কাজ। এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের বহুমুখী সমস্যা, এই সব সমস্যার সমাধান রাষ্ট্রীয়ভাবে করতে হবে। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল, আমি কোরআন নাজিল করেছি আপনার উপরে, আপনি যেন রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে আপনি যেন দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারেন। এই জন্য আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে আপনাকে সহযোগিতা করেছি এবং কোরআন আপনার উপর নাজিল করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনের আইন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনের যতগুলো বিধান আছে, কোরআনের বিধানগুলো আপনার কিছু বিধান মাত্র 2-1টা বিধান মাত্র আসছে মক্কা শরীফে। যতগুলো বিধান আছে সব আসছে মদিনায় হিজরতের পরে। আপনি রাসূলুল্লাহর জীবন স্টাডি করেন, কোরআনের তাফসীর আপনি স্টাডি করেন, আপনি পড়লে না দেখবেন এখন যে পড়ে না, যে কোরআনেই পড়তে জানে না, কোরআনে অর্থ তো দূরের কথা, ব্যাখ্যা দূরের কথা, তাফসীর দূরের কথা, কোরআনটা সহিভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে সে বেহুশ হয়ে যায়। এই জাতের মানুষ বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যাবো কোথায়? এটা বলবো কাকে? এটা কত দুঃখের কথা। সেটা কোনো কাফেরের বাচ্চা না, মুসলমানের ছেলে। সে বলতেছে যে মুসলমানের ছেলে বলতেছে, সে শুধু ছেলে না, মুসলমানের আবার নেতা। সে বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বেটা, তুমি জানো কোরআন শরীফ পড়ছো কোনোদিন? কোরআন শরীফ তুমি কোরআন শরীফ কোনোদিন পড়ে দেখেছো? কোরআনের অনুবাদ জানো তুমি? কোরআনের ব্যাখ্যা জানো তুমি? আর যখন ওলামায়ে কেরামরা যখন কোরআনের আইনের কথা, কোরআনের রাজনীতির কথা বলে, ওদের তো ধর্ম ব্যবসায়ী। তুমি কি ব্যবসায়ী বেটা? তুমি কি ব্যবসায়ী? তুমি তো জনগণের জানমালের তুমি এমনভাবে সিনেমেনা খেলা শুরু করেছো, তোমার পকেট ভরার জন্য, তোমার অবৈধ আপনার লিপসা চরিতার্থ করার জন্য জনগণকে নিয়ে তুমি এক ধরনের বিরাট ব্যবসা তুমি শুরু করেছো। নেতা রাজনীতি করে জনগণকে আর একটা জাতির কাছে তুমি গোলাম বানাতে চাচ্ছ। প্রিয় উপস্থিতি, আজকে কোন দুঃখের কথা কাকে বলবো? সে বলতেছে যে যার কাছে কোরআনের তেলাওয়াতের কোনো জ্ঞান নাই, সে লোকটা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা আদাবিয়ারি জাহাজের খবর, আমাদের দেশে বলে আদাবিয়ারি জাহাজের খবর। এখন সে কোরআনের কিছুই জানে না, আর সে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। প্রিয় উপস্থিতি, একটু বুঝতে হবে আমাদেরকে বিষয়টা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যতগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন, এগুলো মক্কি আয়াত, মদনী আয়াত, অর্থাৎ কিছু হিজরতের আগে নাজিল হয়েছে আর কিছু হিজরতের পরে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিজরতের আগে কোন সূরাগুলো নাজিল হয়েছে, কোন আয়াতগুলো নাজিল হয়েছে আপনি স্টাডি করেন। মক্কি সূরাগুলো আপনি পড়েন,
সেখানে আপনি দেখবেন শিরিকের কথা, সেখানে আপনি দেখবেন তৌহিদের কথা, রেসালতের কথা, আখরাতের কথা। তৌহিদ, রেসালত, আখরাত এইসব বিষয়গুলো নিয়ে মানুষের শুধু আকীদার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুধুমাত্র নামাজের বিধানটা আল্লাহ তাআলা মক্কার হিজরতের আগে রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। প্রথম 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, একটা ছিল ফজরের নামাজ আর একটা হচ্ছে আসরের নামাজ, গুদুওয়া ওয়া আশিয়া, একটা সকালে আর একটা সন্ধ্যায়। এই 2 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহর উপর আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর সেখান থেকে রাসূলুল্লাহ কমাতে কমাতে কয় ওয়াক্তে আনলেন? 5 ওয়াক্তে আনলেন। 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ তাআলা ফরজ করলেন হিজরতের আগে। এর আর কোনো বিধান শরীয়তে আরো যতগুলো আইন কানুন আছে, বিধান আছে, একটা বিধানও কিন্তু আসে নাই। জুমার আয়াতটা নাজিল, জুমার হুকুমটা আসছিল, জুমার সরাসরি পড়ার হুকুম কোরআন শরীফে নাই। এটা আল্লাহ রসুলের কাছে 2 প্রকারের ওহী আসতো। আল্লাহ রসুল বলতেন যে আলা ইন্নী উতীতুল কোরআনা ওয়া মিসলাহু মাহু, সাবধান হয়ে যাও, আমার কাছে 2 প্রকারের ওহী আসছে। এক প্রকার কোরআন আসছে, আর এক প্রকার কোরআনের মতো আরেক প্রকার ওহী, যেটাকে ওহীয়ে গায়রে মতলু বলা হয়। একটা জিবরাইল তেলাওয়াত করে শুনিয়েছেন, এটা কোরআন। আর একটা হলো তেলাওয়াত করে শোনায় নাই, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে আল্লাহ ওহী নাজিল করছে, এটা হলো ওহীয়ে গায়রে মতলু। তাহলে আপনি পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যে কোথাও জুমা পড়ার জন্য আল্লাহ আদেশ করছেন কিনা। জুমার আদেশ আছে, মুসলমানরা জুমার নামাজ পড়ো, এই কথা কোনো আয়াত দিয়ে প্রমাণিত হয়নি, শুধু এটুকু আছে। এটা জুমা পড়ার পরে আল্লাহ রসুল যখন মদিনায় গিয়ে জুমা শুরু করলেন, জুমা শুরু করার পরে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজটা আগে পড়ে নিতেন, খুতবাটা পরে দিতেন। তখন খুতবা যখন নামাজ শেষ করে যখন খুতবা দিতে উঠলেন, তখন মদিনার বাজারে একটা বাঁশি বাজলো, যে খবর আসলো যে মদিনার বাজারের মধ্যে ব্যবসায়ী কাফেলা চলে আসছে। এখন ব্যবসার মাল, আমাদের মধ্যে এরকম বাজার সিস্টেম ছিল না বা দোকান সিস্টেম ছিল না। তো ওখানে কাফেলা আসলে মাল পাইতো, আর কাফেলা না থাকলে, না আসলে মাল পাওয়া যাইতো না। এখন কাফেলা যে এসে গেছে এই খবর যখন আসলো, সবাই মাল কেনার জন্য হুড়ি হুড়ি হয়ে মসজিদ থেকে বের হয়ে গেল। শুধুমাত্র 10 থেকে 12 জন সাহাবা আল্লাহ রাসূলের সামনে ছিল, সবাই বের হয়ে গেল। রাসূলুল্লাহ খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বরদাস্ত হলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, এই মুমিনেরা, জুমার দিন যখন আযান দেওয়া হবে, জুমার দিন যখন আজান দেওয়া হবে, আজান শুনে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। জিকির কি? জিকির হচ্ছে খুতবা, জিকির হচ্ছে নামাজ। এই নামাজ আর খুতবার জন্য তুমি দৌড়াও। ওয়াজারুল বাইয়া, বেচাকেনা ছেড়ে দাও। এই জন্য ফুকাহায়ে কেরাম এখান থেকে মাসালা বের করেছেন, আজানের পরে এমনি বেচাকিনা হালাল, কিন্তু আজানের পরে বেচাকিনা হারাম। আপনি বেচাকিনা করে ব্যবসা করে যা লাভ করবেন এগুলো হারাম, এগুলো আপনার জন্য বৈধ নয়। বেচাকিনা শরীয়তে জায়েজ নাই আজানের পরে, জুমার আজানের পরে বেচাকিনা। এরপরে আপনার যে কোনো লেনদেন, লেনদেন করতে পারবেন, বেচাকিনা করতে পারবেন। কখন? ওটা আপনি জুমাতে যাওয়ার জন্য নৌকায় উঠেছেন, নৌকার মধ্যে ব্যবসা চলবে। গাড়িতে উঠেছেন, গাড়ি চলমান, ব্যবসা চলবে, ওখানে কিছু বেচাকিনা করতে পারবেন, এটুকু। কিন্তু জুমার আজানের পরেও যদি আপনি দোকানে বসে থাকেন, তাহলে আপনার দোকানে যা বেচাকিনা হয়েছে সব হারাম, এগুলো আপনার জন্য বৈধ নয়। শরীয়ত আপনাকে হারাম করে দিয়েছে, আপনি একটা হারাম কাজ করলেন। আপনি চাকরি করলেন, শুধু ব্যবসা নয়, আরবের মানুষেরা ব্যবসা করতো, এই কারণে আল্লাহ ব্যবসার কথা বলছে। তাহলে জীবিকার যত মাধ্যম আছে, আপনি চাষাবাদ করেন, আপনি চাকরি করেন, আপনি জীবিকা অর্জনের জন্য যে মাধ্যম আপনার আছে, আজানের সাথে সাথে সব মাধ্যম বন্ধ। আল্লাহ বলছে জারুল বাইয়া, সব ছেড়ে দাও, দৌড়াও মসজিদের দিকে। আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো। ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আর বসে থাকো না। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা আগে আনলেন, নামাজ পরে নিয়ে গেলেন। এখন নামাজ পড়ি আমরা পরে, খুতবা দিই আগে। কেন খুতবা আগে? এই আয়াতের মাধ্যমে ফাইজা কুদিয়াতিস সালাত, আল্লাহ বলছে নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আর বসে দেখো না মসজিদের ভিতরে, যাও এবার বাইরে হয়ে যাও, যা যা করার করো। আবার তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব তুমি করতে পারো জুমার পরে, কিন্তু জুমার আগে তোমাকে জুমার জন্য দৌড়াইতে হবে। আল্লাহ বলছেন ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, ওরা ব্যবসার মাল দেখলে, খেলাধুলা দেখলে আপনাকে দাঁড়িয়ে রেখে ওরা চলে যায়।
এই ওয়াজ ও নসিহতের চেয়ে, কোরআনের আলোচনার চেয়ে এগুলো তাদের কাছে বেশি দামি ফুল। আপনি বলে দেন মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। এই আলোচনা শুনলে আপনি আল্লাহর কাছে যে পুরস্কার পাবেন, এটা দুনিয়ার ব্যবসা বাণিজ্য খেলাধুলা এর চাইতে কোটি কোটি গুণ বেশি দামি জিনিস। আল্লাহু খায়রুর রাজিকিন। মনে রাখবো, রিজিকের মালিক আল্লাহ। আপনি দৌড়াইলেও রিজিক পাবেন না, ব্যবসায় গেলেও আপনি রিজিক পাবেন না যদি আল্লাহ আপনাকে রিজিক না দেয়। আল্লাহ হলেন সর্বোত্তম রিজিক দাতা। প্রিয় উপস্থিতি, এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আচ্ছা বলেন তো, এই আয়াতের মধ্যে আল্লাহ কি জুমার পড়ার কথা বলছেন? এর আগে তো জুমা ফরজ হয়ে গেছে, তো জুমা কিসের ভিত্তিতে ফরজ? তাহলে জুমা ফরজ হওয়ার দলিল হচ্ছে ওহিয়ে গায়রে মতলু, কোরআনের আয়াত দিয়ে নয়, এটা রসুলের হাদিস দ্বারা, রসুলের কাছে যে ওহিয়ে গায়রে মতলু আসছে এর মাধ্যমে জুমা ফরজ। আচ্ছা আবার আসেন, তাহলে কোরআনের মধ্যে আপনি বলেন যে সব কথা কোরআনে আছে। আমরা বলি তো সব কিছু কোরআনে আছে, এই কথা বলি না আমরা? সব কোরআনের মধ্যে আছে। তো এখন তো জুমার বিষয়টি কোরআনে নাই বললেন। হ্যাঁ, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, সেটা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে আমার রসুল তোমাদেরকে যা যা বলবে সেটা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। এই আয়াতের মাধ্যমে এটা রসুল্লাহ যা কিছু উম্মতকে আদেশ করেছেন সব কোরআন সম্মত। কোরআনে এটা অনুমোদন দেওয়া হয়েছে, কোরআনে এটা অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বিড়ালের গোস্তের কথা কোরআনে আছে। বিড়ালের গোস্ত খাইতে পারবেন? বলেন না। কুকুরের গোস্ত খাইতে পারবেন? তো কুকুরের গোস্ত হারাম, যে এটা কোরআনে কোথায় আছে? কোরআনের মধ্যে আছে শুকরের গোস্তের কথা, কুকুরের গোস্তের কথা তো কোরআনে নাই। এই জন্য আমাদের আব্বাস সাহেব ওই কোরআন আহলে কোরআন যে যার সাথে বিতর্ক হয়েছে তাকে বলছিল, বসো যে তোমাকে আমি কুকুরের গোস্ত দিয়ে খাওয়াবো। কুকুর হারাম, এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে আছে, তাই না? তুমি তো হাদিস মানো না, তুমি তো বলো শুধু কোরআন দিয়ে চলবো। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে অনুমোদন দিয়েছেন, সেটি হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং সহিহ হাদিস যেটা প্রমাণ হবে সেটা কোরআনের অনুমোদন আছে। তাই আসুন আমরা, প্রিয় উপস্থিতি, তাহলে কোরআন এবং হাদিসে যেই আল্লাহ তাআলা আইনগুলো নাজিল করেছেন, তাহলে জুমা আল্লাহ হুকুম নাজিল করেছিলেন মক্কাতে, কিন্তু জুমার পরিবেশ হয় না, যেহেতু দিন কায়েম ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতায় রসুল ছিলেন না। এই জন্য মুসলমানরা প্রকাশ্যেই জুমার জন্য সমবেত হবে, এটা মুসলমানদের জন্য নিরাপদ ছিল না। এই জন্য জুমার হুকুম নাজেল হলেও রসুল্লাহ মক্কাতে জুমা পড়ার সুযোগ পায় নাই। রসুল্লাহ হিজরত করে কুবাতে গেলেন, কুবাতে 1 সপ্তাহ ছিলেন। 1 সপ্তাহ থেকে রসুল্লাহ যখন রওনা দিলেন মদিনার দিকে যাওয়ার পথে জুমার সময় হয়ে গেছে। তখন রসুল্লাহ কুবার একটু পূর্বে আর একটা মসজিদ আছে, ওইটাকে বলা হয় মসজিদে জুমা। আপনারা যারা কুবাতে যাবেন, কুবার নামাজে মসজিদে নামাজ পড়ে আরেকটু পূর্ব দিকে একটা মসজিদ আছে, এই মসজিদ হলো মসজিদে জুমা। এখানে রসুল্লাহ প্রথম জুমা আদায় করেছেন, জীবনের প্রথম জুমাটা মসজিদে জুমাতে আদায় করেছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসলেন, এরপরে মসজিদে নববী নির্মাণ হলো, সেখানে রসুল্লাহ জুমা পড়ছে। তাহলে জুমার হুকুমটা মক্কায় আসলেও কায়েম হয়েছে মদিনায়। যাকাত মক্কায় আসে নাই, মদের বিষয় মক্কায় আসে নাই, পর্দার বিষয় মক্কায় আসে নাই। আপনার যতগুলো বিধান আসছে, যতগুলো হুকুম আসছে, রোজার হুকুম, যাকাতের হুকুম, হজের হুকুম, আপনার সুদের বিষয়, আপনার মদের বিষয়, জুয়ার বিষয়, সব বিষয়গুলো আইন কানুনগুলো আল্লাহ মদিনায় নাজিল করেছেন। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা রাসূলুল্লাহ পাওয়ার পরে রাষ্ট্র কেমনে চালাবে সেটার জন্য আল্লাহ তাআলা এক এক করে বিধানগুলো নাজিল করেছেন। তাহলে আপনি কোরআনের মধ্যে রাজনীতি আছে নাকি নাই? বলেন, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? যদি আপনি বলেন যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, তাহলে আপনি কোরআনের রাজনৈতিক আয়াতগুলো আপনি অস্বীকার করেছেন। আর অস্বীকার করার সাথে সাথে আপনি তো আর এখন মুসলমান না, আপনি কাফের হয়ে গেছেন। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে আপনি কাফের। আপনি মানেন বা না মানেন সেটা ভিন্ন কথা, আপনি মানতে পারছেন না, আপনি তো বড় গুনাহ করছেন, তওবা করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি অস্বীকার করেন যে না কোরআনের মধ্যে কোনো আইন নাই, রাষ্ট্র চালানোর কোনো আইন নাই, ৭২ সংবিধান দিয়ে দেশ চলবে, কিসের ৭২ সংবিধান? এটা কে তৈরি করছে ৭২ সংবিধান? এটা ৭২ সংবিধানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানেরাই ৭২ সংবিধান, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। যেহেতু এখানে আল্লাহ এবং রসুলকে, কোরআনকে, আল্লাহর নাম পর্যন্ত নির্বাসন করে দেওয়া হয়েছে। ৭২ সংবিধান আল্লাহর নাম পর্যন্ত ছিল না, কোরআনের আইন তো দূরের কথা। এই সংবিধান মুসলমানের উপর সংবিধান হইতে পারে না। এই সংবিধান আজকে মুসলমানের উপর চাপাই দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর লবিং শুরু করেছে। প্রিয় উপস্থিতি, রাজনৈতিক বিষয়গুলো কোরআনের সাথে আল্লাহ তাআলা রিলেটেড করে দিয়েছেন। কোরআনের মধ্যে যেমন ইবাদত বন্দেগীর বিষয় আছে, পারিবারিক বিষয় আছে,
বিয়ে তালাকের বিষয় আছে, এবং লেনদেনের বিষয় আছে, ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, সামাজিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো বিধান দরকার এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে 632 থেকে 662 পর্যন্ত চালাইল খোলাফায়ে রাশেদা। আপনার 662 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত চালাইল উমাইয়া খেলাফত। এরপর উমাইয়া খেলাফত থেকে 750 থেকে আপনার 1517 পর্যন্ত চালালো আব্বাসীয় খেলাফত। 1517 থেকে আবার তুর্কিরা খেলাফতের মালিক হলো। এই তুর্কিরা এই আপনার 1517 থেকে ওনারা খেলাফত ব্যবস্থা চালালো 1924 সাল পর্যন্ত। কামাল আতাতুর্কের সময়ে সে ইসলামী খেলাফতকে বিলুপ্ত করে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সে কায়েম করেছিল। 1924 সালে মুসলমানরা খেলাফত ব্যবস্থা হারিয়েছে। 1924 সালের পরে এখন 2024 পার হয়ে গেল, 100 বছর পার হয়ে গেল, মুসলমানরা একটা রাষ্ট্রের মালিক হলো না, একটি খেলাফত ব্যবস্থা এই জমিনে ছিল না। 100 বছর পর্যন্ত যে মুসলমানরা খেলাফত ব্যবস্থা দেখে নাই, ওনারা কি মুসলমান এমন অবস্থা হয়ে গেছে খেলাফত ব্যবস্থা হারানোর পরে এখন মুসলমানদের ভিতরে কেউ কেউ বলতেছে যে না, কোরআন মানিত, ইসলাম মানিত শুধু নামাজ দেওয়ার কথা, আমরা তো এর বাইরে আর কিছু জানি না, রাষ্ট্র পরিচালনাটা আমাদের মন মতো করবো। এখন রাষ্ট্র পরিচালনা বিষয়টাকে আমরা অস্বীকার করছি কেন? যদি 100 বছর পর্যন্ত রাষ্ট্রীয় খেলাফত ব্যবস্থা মুসলমানদের কাছে ছিল না, মুসলমানরা দেখে নাই রাষ্ট্র কিভাবে চালাতে হয় কোরআন দিয়ে। এটার নমুনা মুসলমানদেরকে দেখানোর জন্য কোনো ব্যবস্থা করতে দিচ্ছে না। যেখানেই হচ্ছে সেখানে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে আপনার খ্রিস্টানেরা, ইহুদিরা চক্রান্ত করে সেই রাষ্ট্রকে তারা মুছে দিচ্ছে। যেখানেই মুসলমানদের উত্থান হচ্ছে সেখানে তারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় যেন মুসলমানরা যেতে না পারে, বিশেষ করে ইসলামী দলগুলো যেন ক্ষমতায় যেতে না পারে, ইসলামী রাষ্ট্র যেন কায়েম করতে না পারে, এই জন্য চতুর্মুখী ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই জন্য আজকে শুধু ওয়ার্ল্ডের যেখানেই মুসলমানরা আপনার উত্থান হচ্ছে, ইসলামী দলের উত্থান হচ্ছে, সেখানে ঠেকিয়ে দিচ্ছি। মিশরে রাষ্ট্র আপনার গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে ইসলামী দল আসলো, কিন্তু সেখানে সিসির মতো জালেমকে দিয়ে তারা এটাকে দমিয়ে দিল, সামরিক শাসন দিয়ে ইসলামী খেলাফত ব্যবস্থাকে তারা শেষ করে দিল। তারা দেখতেছে টুডে টুমুর খেলাফত ব্যবস্থা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ তালেবানরা গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে। পৃথিবীর 2টা পরাশক্তির সাথে ওরা যুদ্ধ করে ওরা সেখানে খেলাফত ব্যবস্থা কায়েম করেছে আলহামদুলিল্লাহ। এখন জাতি, পৃথিবীর মানুষ কিছুটা হলেও দেখতেছে, কিন্তু সবগুলো আসতেছে না কেন? মিডিয়া সব তাদের হাতে, মিডিয়া সব কাফেরদের হাতে। ইসলামের রাষ্ট্রের সুফলগুলো মানুষকে জানতে দিচ্ছে না এই মিডিয়ার মাধ্যমে। মিডিয়াগুলো তাদের ব্যাপারে অপপ্রচার করে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা পারা যাবে না। টুডে টুমোর ইনশাআল্লাহ গোটা বিশ্বের মুসলমানরা আবার জেগে উঠেছে, ইসলামের শাসন ব্যবস্থা আবার জারি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যত মজহাবি ফেরকা আছে, যত আপনার যত ইখতিলাফ আছে, সবগুলোকে পায়ের নিচে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। এখানে দল মত নির্বিশেষে আপনি যদি মুসলমান হন, আপনাকে সাথে আসতে হবে কোরআনের পক্ষে। আপনি সব ছেড়ে দেন, 72-এর আর মোহাব্বত ভালোবাসা রেখে আর লাভ নাই। এখন আমাদের সুযোগ এসেছে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। সুতরাং আমি আমার মুসল্লি ভাইদেরকে বলবো, এবং আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে মেসেজ আমি জানিয়ে দিতে চাই যে এখন আমাদের যে সুযোগ আসছে, এই সুযোগকে যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আমাদের কপালে বড় দুঃখ আছে, আমাদের কপালে আরও দুঃখ আছে। আর অনেক বড় জালিমকে দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তা করবেন। অপেক্ষা করেন। আজকে বার্মার মুসলমানরা আজকে থাকার জায়গা পাচ্ছে না, আজকে তারা জুলুমের শিকার। তার চাইতে বেশি জুলুমের শিকার বাংলাদেশের মুসলমানদেরকে হতে হবে যদি আমরা একটু ভুল করি। এই জন্য দল মত নির্বিশেষে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। কোরআন দিয়ে একটা পার্লামেন্ট গঠন হতে হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাকে আসতে হবে। যেই দল কোরআনের কথা বলবে আমরা তাদের পক্ষে, আর যারা কোরআনের কথা বলবে না সে আমার যত কাছের হোক তাকে 3 তালাক বায়না দিতে হবে। আপনি যদি পারেন তাহলে আপনি মুসলমান, আজ যদি আপনি না পারেন তাহলে চিন্তা করে দেখেন আপনি মুসলমান থাকবেন কিনা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কোরআন থেকে যে কথাগুলো বলছি, আল্লাহ বলছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছে কোনো ইমানদার নরনারীর জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা চলে আসার পরে মানা না মানার কোনো এখতিয়ার নাই। আল্লাহ যখন বিধান দিয়ে দিয়েছেন, কোরআনে যদি বিধান না থাকতো আল্লাহর কসম আমরা বলতাম না। কোরআনে যদি রাষ্ট্র পরিচালনার আইন না থাকতো তো আমরা কেন বলতাম? কোরআনে যখন আল্লাহ দিয়ে দিয়েছেন, সুতরাং আপনার আর কোরআনের বক্তব্য, কোরআনের আইন না মানার কোনো সুযোগ
নাইস যদি আপনি মোমেন থাকতে চান, আপনি যদি ইমানদার থাকতে চান, আপনি যদি ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে চান, তাহলে কোরআনের আইন না মানার কোনো সুযোগ আপনার নাই। যদি আপনি মনে করেন যে আমি যা ইচ্ছা তা করতে পারবো, হ্যাঁ, আপনার স্বাধীনতা আছে, আপনি চাইলেই ইসলাম ত্যাগ করে আপনি কোরআন ছেড়ে দিয়ে চলে যান, আপনি কাফের হয়ে যাবেন, অসুবিধা কি, আপনি মুরতাদ হয়ে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুপথে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জেনে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদু আল ইলম ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।